হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে জয় গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা একটু হাত দুটো ওপর দিকে তুলে করা যাবে? একটু ওপর দিকে, মানে এই যে আপনাদের আসরেতে দেখতে পাচ্ছি মহাপ্রভুর, হ্যাঁ, দুটো ভাই আর মহাপ্রভুর চিত্র চারিদিকে আজকে দেয়া আছে। এই যে চারিদিকে দুটো ভাই আছে, এদের মতো একটু ডিজাইনটা ধরতে পারবো? মানে দুটো ভাই তো আমাদের জন্য সর্বদাই তুলে রেখেছে, আমরা একটু তার মতো ডিজাইনটা ধরি দেখি। মানে একটু ওপর দিকে হাত দুটো তুলে দেখি সবাই। তবে যারা দাদা ইউটিউব করছো, একটু ক্যামেরাটা ঘুরিয়ে এই চিত্রটা তোলো, কারণ এই চিত্রটা আজকে যেন নবদ্বীপ মায়াপুরে যেতে পারে, সেখানকার ভক্তরাও যেন জানুক যে আজকে বামনগাছির গ্রামের মধ্যে ভক্তরা কতটা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তনকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে তারাও দুহাত তুলে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই মিলে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দাও। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। তবে একটা কথা আবার না বলেও থাকতে পারছি না। আচ্ছা আপনারা তো সবাই হাতে তালিটাও দিচ্ছেন, কিন্তু আমি একবারও হাতে তালিটা দিতে বলিনি, হাত তুলে করতে বললাম। যাক, তালে তালে আপনারা তালিটা দিচ্ছেন, মানে বদনে নাম চলছে, হাত ওপর দিকে উঠেছে, প্রতিটা ভক্তের মনের মধ্যে তাল ঢুকেছে, সেই জন্য তালে তালে তালিটাও চলছে। তার মানে আপনারা তিনটে কাজ একসাথে করছেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যারা যারা তালি দিচ্ছেন একটু তালে তালে দিতে হবে, বেতালে দিলে হবে না। যতই আপনি তালে তালে তালি দেবেন ততই আপনার অন্তরের মধ্যে ভক্তি আসবে, প্রেম আসবে, ভালোবাসা তৈরি হবে। কিন্তু আপনি যদি বেতালে চলে যান ও আপনি তালিটাই দেবেন, মনের মধ্যে ভক্তি আপনার উদয় হবে না। তাহলে তাল আর বেতাল দুটোর মধ্যে তফাৎটা কোথায় জানেন? যেমন দেখুন, দিন আছে, কিছুক্ষণ পরে রাত্রির হবে, দিন রাত্রি। নদীতে জোয়ার এলে কিছুক্ষণ পরে ভাটা আসে, কি? তাহলে দিন রাত্রি, জোয়ার ভাটা। তাহলে তাল যদি তাকে বেতাল আছে, তাহলে তাল আর বেতালের মধ্যে তফাৎটা কোথায় একটু ভালো করে বুঝে আমাকে উত্তরটা দিন। এই যে একটু ভালো করে বুঝে উত্তরটা দাও। তাল আর বেতালের মধ্যে তফাৎ মানে কোনো সংসারে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, যথারীতি আবার স্ত্রীও স্বামীর কথাই শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে। তার মানে এদের সংসারে ডাল ভাত খেয়েও শান্তি। কিন্তু আবার কোনো সংসারে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না। একই বিছানায় রাতের বেলা শুয়ে আছে, কিন্তু দুজন দুদিকে মুখ ঘুরিয়ে। বলো এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে?
বেতালে চলছে। আচ্ছা, এইরকম বেতালে কাদের কাদের সংসার চলে একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ রে, কেউ হাত তুললো নি? এখানে সবার সংসার তালেই চলে? ওরে বাপরে, যাক, আমাদের হাওড়া জেলাতেই সব বেতালে চলে। তবে একটা কথা বলে যায়, কিছু মনে করবেন না, সব কটা মিথ্যাবাদী। কেন জানেন? সবার সংসার যদি বাবা তালেই চলতো, তাহলে কেন আজকে পাড়ার মধ্যে শোনা যায় অল্প বয়সী ছেলেটা বিষ খেয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে চলতো, কেন আজকে শোনা যায় পাড়ার মধ্যে অল্প বয়সী মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে চলতো, কেন আজকে শোনা যায় যে গ্রামেতে একটা মেয়ে নতুন বউ হয়ে এলো, 1 মাস না কাটতে কাটতে আজকে 1 মাস পরে বউটা গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করলো? বলো, এদের সংসারটা কি তালে চলছিল? এক বাবার 4টে ছেলে, ছোটবেলায় 1 হাঁড়িতে ভাত হতো, কিন্তু 4টে ছেলে যখন বড় হলো, একটা হাঁড়িতে আর ভাত হলো না, 4-4টে হাঁড়ি হয়ে গেল। বলো, এদের সংসারটা কি আজকে তালে তালে চলছিল? না, একমাত্র বেতালে চলছিল। পৃথিবীতে সবাই আসে বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু মৃত্যুকে বরণ করতে চায় না। কিন্তু অল্প বয়সে আজকে মৃত্যুকে বরণ করতে হয়, কারণটা কি? প্রতিটা মানুষ আজকে সংসারে তালে তালে চলতে চায়, কিন্তু দীর্ঘদিন ধরে তালে তালে চলতে না পেরে বেতালের সঙ্গে যুক্ত হয়, আর ওই সংসারে বেতালে যখন ঢুকে যায়, আত্মহত্যাকে অল্প বয়সে বেছে নেয়। কারণ ওটা ছাড়া আর কিছু কাজ নেই। দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, বলো তুমি কি আর সরতে পারবে? তোমাকে কেউ মারতে আসছে, তুমি পিছিয়ে যাচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত যখন দেয়ালে পিঠটা ঠেকে যায়, তুমি কোথায় আর যাবে? দেয়াল কি ফুঁড়ে ঢুকবে নাকি? তদ্রূপ পৃথিবীতে প্রতিটা মানুষ আছে বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু মরতে চায় না। তাই আজ আমরা হরিবাসরে বসেছি, একটু তালে তালে তালিটা দিতে হবে, বেতালে দিলে হবে না। কারণ তালে তালে দিলে তবেই অন্তরে ভক্তি আসবে, প্রেম আসবে, বিশ্বাস আসবে। ঠিক আছে? তাহলে একটু হাত দুটো ওপর দিকে তুলুন, আর তুলে একটু সবাই তালে তালে তালিটা দিন। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় বৃন্দা দেবী, ভক্তি দেবী, বৃন্দা দেবী, জয় ভক্তি দেবী, জয় বৃন্দা দেবে, ভক্তি দেবে, বৃন্দা দেবে, জয় ভক্তি দেবে। নদিয়া নগরিয়া, নদিয়া নগরিয়া, আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো 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 রে। জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেবে জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব। জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি
একবার উলু দিয়ে বল হরি হরি বল হরি হরি বল বলো গো হরি বল হরি হরি বল হরি বল। গৌর হরি বল হরি হরি বলি সবাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল বলো গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল রাধে রাধে বল শ্যাম শ্যাম বল হরি হরি বল গৌর হরি বল বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয় রাধা মাধব কি জয় এদিকের হলোটা কি জয় না না এদিক মানে কোন দিক লীলার ঘটনাটা কোনো কিছু শোনা হয়নি নামটা সবে বলেছি শুনতে থাকুন এবার যে গয়ার কথা আমরা শুনবো এই গয়ার বাবা ছিল যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা যার নাম হলো ত্রিপুরাসুর এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো মানুষ কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারবে না সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে দেখো আমি এমন একটা ব্যক্তি যাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে অমরত্ব বর দিল তাহলে একদিন আমি স্বর্গে যাব স্বর্গে যে ৩৩ কোটি দেবদেবী আছে আমি ওদের সাথে যুদ্ধ করব আর ওই ৩৩ কোটি দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি আক্রমণ আক্রমণ ত্রিপুরাসুর যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু ত্রিপুরাসুরের যে স্ত্রী ছিল যার নাম হলো প্রভাবতী প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান হঠাৎ আজকে প্রভাবতী আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো হ্যাঁ ওই যে চলে যাচ্ছে না না মা ঘাড় ঘোরাতে হবে না আমি এখানের কথা বলছি না মানে প্রভাবতী দেখতে পাচ্ছে স্বামীটা চলে যাচ্ছে বলে ওকে একবার দাঁড় করাও ত্রিপুরাসুর দাঁড়িয়েছে এই যে কোথায় যাচ্ছ স্বর্গে যাচ্ছি কেন যাচ্ছ যুদ্ধ করতে যাচ্ছি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো আমার গর্ভে আছে 5 মাসের সন্তান 2 দিন পরে আমি সন্তানের মা হতে চলেছি 2 দিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছো আজকে তুমি এই অবস্থায় আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ তবে একটা কথা জানিস আমি খেলার মাঠে সবাই খেলতে যায় কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না তাছাড়া তুমি কোনো দিনের জন্য আমাকে বোঝবার চেষ্টা করলে না স্বামীদের কর্তব্যটা কি জানো স্বামীদের কর্তব্য শুধু রাত দিন পরিশ্রম করে মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢুকিয়ে দিলাম এটা স্বামীদের কর্তব্য নয় স্বামীদের কর্তব্য হলো সেটাই যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে এলে যে মেয়েটাকে আজকে ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে আসার পরে মেয়েটা কিসে আনন্দ পায় মেয়েটা কিসে শান্তি পায় মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করলে তবেই সে অন্যের বাবা মাকে সারা জীবনের মতো পর করে আজকে অন্যের ঘরেতে এসে তার বাবা মাকে আপন করে ভালোবাসতে পারে কিন্তু তুমি কি করলে কোনো দিনের জন্য একটাবার আমাকে জানবার চেষ্টা করলে না কোনো দিনের পরেও একটা বার তুমি আমার রাজপ্রাসাদে ঢুকে জিজ্ঞাসা করলে না প্রভাবতী তুমি কেমন আছো তুমি ভালো আছো কারণ তুমি ভালো থাকলে তবে আমরা ভালো থাকব কারণ তুমি আমাদের
দৈত্য রাজবংশের রাজা। রাজা হয়ে কর্তব্যটা কি জানো? রাজা হয়ে কর্তব্য হলো সবার খোঁজ খবর রাখা। কিন্তু তুমি কি করো? প্রতিটা দিন সকালবেলা তুমি চলে যাও, সন্ধ্যাবেলায় তুমি আজকে ফেরো বাড়ি। কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরে তুমি শুধু খেয়ে দিয়ে বিছানাতে শুয়ে পড়ো। সারাদিনটা আমি কি করে সংসারের মধ্যে আছি, সারাদিনটা আমি কতটা কষ্টে আছি না আনন্দে আছি, সারাদিনটা আমি কতবার খেয়েছি। একটা বারের জন্য তোমার কি জানবার ইচ্ছা হয় না? একটা বারের জন্য তোমার কি জানবার অধিকার নেই? স্বামী শোনো 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 শোনো, আমি জানি, তবে একটা কথা বলে দিচ্ছি, শেষবারের মতো তোমার চরণ দোকানে জড়িয়ে ধরে একটা কথা শোনো। আমাদের ছেলেটা আগে জন্ম নেই, ছেলেটাকে আমরা খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে না, তখন তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে, আমি তোমাকে বাধা দিতে যাব না। কিন্তু কথায় আছে যে আমি যদি কথা না শুনি, কোনো মানুষের ক্ষমতা আছে আমাকে জোর করে কথা শোনাবে। এই যে হরিবাসরে এত ভক্ত সমাগম, কিন্তু অনেকে বলে যে আমার কীর্তন ভালো লাগে না, আমি শুনবো না, আমার কীর্তন ভালো লাগে না, আমি বাড়ি গিয়ে ঘুমাবো, এটা তো আমার ব্যাপার। এখানে বলার মতো কেউ নেই। তদ্রূপ আজকে ওই প্রভাবতী, তার গর্ভে 5 মাসের সন্তান, ওই প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ ত্রিপুরাসুর স্বর্গ রাজ্য করল। আক্রমণ! দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজ সাগরের তীরে। ত্রাহি মাং ত্রাহি মাং ত্রাহি মাং রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শিহরি। নারায়ণ প্রভু বিপদ ভনি জন, তিলক তারণ মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারী। বিপদ ঘন জয় গৌর হরি হরি চন মনির মরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ভনি জন, তিলক তারণ মনির মরণে জন মুরারি। জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ঘন জন সংকট মোচন মনির মরঞ্জন মুরারি। জাগো প্রভু জাগো জাগো গিরিধারী। জাগরে জাগরে জাগো 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 জাগরে জাগরে জাগো
জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো প্রভু জাগো 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 প্রভু জাগো 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 প্রভু হরি বল হরি বল। জাগো কি ব্যাপার সবাই মাথা নিচু করে বসে আছে কেন? দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। এই যে শোনো একটা কথা বলি। আরে আমার কাছে তো এসেছো নাকি? তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা এত চিন্তা করছো কেন? হ্যাঁ আমি জানি ওই যে কে ত্রিপুরাসুরা যে তোমাদের সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। তোমরা কোথায় যাবে না ঠিক করতে পেরে সেটা আমার কাছে ছুটে এসেছো, তাই তো? একটা উপায় পাওয়ার জন্য 33 কোটি দেবদেবী বলে প্রভু যে আপনি বলুন আজকে ওই ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে। এখন যেই বলে যে ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে, শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা শোনো শোনো, ওই ত্রিপুরাসুরকে পৃথিবী থেকে সরাতে পারে একজনই। বলে সেটা কে প্রভু? বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা দেবতাদের মধ্যে 5টা মাথা কার? হ্যাঁ আচ্ছা 5টা মাথা হলো কার্তিকের। আচ্ছা 4টে মাথা কার? বম্বার। আচ্ছা 6টা মাথা কার? বম্বার। আচ্ছা 10টা মাথা কার? রাবণের। 10টা মাথা হলো রাবণের। কি তাহলে 5টা মাথা হলো সরানন, 4টে মাথা হলো ব্রহ্মার, 6টা মাথা হলো ব্রহ্মার, 10টা মাথা হলো রাবণের। একটু মিলিয়ে নিন। এখন 4টে মাথা কার জানেন? যিনি 4 মুখে হরিনাম করেন, যার 4টে মাথা, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে আমরা বলে থাকি চতুর্মুখী ব্রহ্মা, যার 4টে মাথা। তাহলে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। আচ্ছা এটা কোন মাস চলছে? আষাঢ় মাস। এটা ফাল্গুন মাস। ফাল্গুন মাস কি? তাহলে এর পরে কি আসছে? অঘ্রাণ মাস। অঘ্রাণ মাস, চৈত্র মাস। দেখবেন 6টা মাথা তারই 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। এখনকার দিনে রাতের বেলা দরজার সম্মুখে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। আয় কার্তিক ঠাকুর, ঠিক ধরেছে, বাহ। একমাত্র কার্তিক। তাহলে কার্তিকের হলো 6টা মাথা, এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। যার 6টা মাথা, 6টা মাথা বলে তার নাম হলো সরানন। কিন্তু বাকি আছে 5টা মাথা, এটা কার? একটু ধরিয়ে দিই। আচ্ছা আপনারা কার মাথায় জল ঢালেন? আয় দেখেছো? শিবের মাথায়। মানে যার 5টা মাথা, যাকে অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, আবার অনেকে বলে শিবজি মহারাজ। কি কিন্তু ঘটনা হলো এই যে আপনারা
শিবের মতো করেন তো নাকি? শিবের মাথায় জলটা ঢালেন। কোনোদিন প্রশ্ন করেছেন আপনারা কার মাথায় জলটা ঢালছেন? আমাদের ওদিকে মায়েদের বোনেদের জিজ্ঞাসা করি, আমাদের ওদিকে মায়েদের বোনেদের আমাদের ওদিকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, তোরা যে ঘটা করে সারাদিনটা উপবাসী থেকে যার মাথায় জলটা ঢেলে দিয়েলি সে ব্যক্তিটা কে বলতো? বলে ও তো ভোলানাথ। বলে ভোলানাথ তো সবাই জানেন, কিন্তু ব্যক্তিটার একটা পরিচয় আছে তো নাকি? বলে হ্যাঁ। বলে সেটা কি? আমি তো জানি না। আমি বলি শোন, যার মাথায় তোরা জলটা ঢালিস 12টা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি, কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। নিতাই গৌর। কিন্তু আপনাকে প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে হবে। তদ্রূপ এই ভোলানাথ হলো প্রকৃত বৈষ্ণব। কিন্তু অনেকে বলে যে ভোলানাথ যদি প্রকৃত বৈষ্ণব হবেন, কিন্তু ভোলানাথ তো গাঁজা খায়, মদ খায়, ভাং খায়। কি একটা কথা আমি তাদের ঘরে বলি, ভোলানাথ যে পরম বৈষ্ণব, সে বৈষ্ণব হয়ে ওই সবে ধারে বারে কোনো দিন যায় বলে মনে হয়? তাহলে ওই সবে ধারে বারে যায় কারা? বাবার চেলা চামুন্ডারা যায়, বাবার চেলা চামুন্ডারা যায়। কিন্তু আমাদের পাড়ার দাদা ভাইরা কি বলে? বলে ভোলানাথ গাঁজা খায়, আমরা খাবো না। এই যে কালী পুজো হয়তো কোন মাসে? শ্রাবণ মাসে হয়তো কালী পুজোটা, ওই কার্তিক মাসে হয়। কার্তিক মাসে শ্যামা কালী পূজা, কিন্তু ওটা শ্যামা কালী নয়, ওটা হলো শ্যামা। মানে কে? গায়ের রংটা কেমন বলুন তো? আয় শ্যামবর্ণ। তাহলে ওই শ্যামবর্ণ কার আছে? একমাত্র ভগবানের। তাহলে ওই কার্তিক মাসে যেটা হয় একমাত্র ভগবানেরই ওরা পূজা অর্চনা করেছে। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র কালী রূপটাকে ধরেছিল কি? কিন্তু 1000টা কালী, 1000টা ব্রহ্মা, 1000টা আজকে 33 কোটি দেবদেবী, তারা চেষ্টা করলে কৃষ্ণ রূপটাকে কি ধরতে পারবে? পারবে না। তাহলে কার্তিক মাসে যে পুজোটা করা হয় সেটা হলো শ্যামা কালী। শ্যাম কৃষ্ণ, তার গায়ের রংটাও কি? একমাত্র শ্যামবর্ণ। তাই ওই মায়ের কালীটা আজকে শ্যামবর্ণ। কিন্তু কার্তিক মাসে ওই কালী পূজা হয়, তার পিছন দিকে প্যান্ডেল একটু বাড়িয়ে রাখে, তাই না? কেন বলুন তো? ওই গাঁজা খাবে বলে, মদ খাবে বলে। ওই দিনটাতে আপনাদের দিকে চলে কিনা জানি না, আমাদের ওদিকে দেখতে পাই কালী পুজোর দিনে সব প্যান্ডেল পিছন দিকে বাড়িয়ে রেখেছে। বলে ভোলানাথ নিচে শুয়ে আছে, লোড হয়ে শুয়ে আছে। হ্যাঁ, ও গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আজকে কালী পুজো, তবে এক কাজ, বাবা যেখানে শুয়ে আছে আমরাও প্যান্ডেলের পিছনে গাঁজা সারা রাত খেয়ে দিয়ে ওখানে শুয়ে পড়ে থাকি। কিন্তু বুঝে নিতে হবে বাবা, ভোলানাথ কোনোদিন ওই সবে ধারে বাড়িতে যায় না। সে সর্বদাই হরিনাম করে, সর্বদাই সে কৃষ্ণ নাম করে। 33 কোটি দেবদেবী যেমন ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল, কত সাধু, কত মুনি, কত ঋষি তপস্যা করে ধ্যান করে ভগবানকে পায় না। তদ্রূপ আজকে ভরা দুপুরবেলা ভক্তরা হরিবাসরে ছেঁড়া চটে বসে চোখের জলেতে কাঁদে। কেন? একমাত্র ভগবানের কৃপা পাবে বলে। তাই ভোলানাথ তিনিও চিন্তা করলেন, আমি যদি হরিনাম করতে পারি, আমি যদি কৃষ্ণ নাম করতে পারি, তাহলে ভগবানের কৃপা তো আমি পাবো। সেই জন্য আপনারা কি করবেন? বাবা ভোলানাথের উপবাস করবেন। কিন্তু অনেকে এই যে বাবার মাথায় জল ঢালতে যায় তো, কিন্তু এই যে জলটা ঢালার পরে আপনাকে জানতে হবে সন্তুষ্ট তিনি কিসে হন। ভোলানাথ বলল
যে আমার মাথায় জল ঢাললে আমি সন্তুষ্ট হই না, আমার মাতার কাছে এসে যে একটা বার শুধু বলতে পারে ভক্তি ভরে আমার জয়গান যে করে আমি তার জন্য হই না, আমার সম্মুখে বসে যে ভগবানের জয়গান করে আমি তাকেই একমাত্র কৃপা করতে পারি। হরি মানে কৃষ্ণ ভগবান, হরি মানে কৃষ্ণ ভগবান। তাহলে ওই ভগবানের কৃপা পেতে গেলে ভক্তি বিশ্বাস নয়নের জলের দরকার। আর হর মানে ভোলা, তাহলে ভোলানাথের কৃপা পেতে গেলে কিসের দরকার? একমাত্র ভক্তি বিশ্বাস নয়নের জলেরই দরকার। তাহলে এই জন্য ভোলানাথ শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। কেন ঘোরে? কারণ হরিনামটা কোথায় বেশি হয়? যেখানে হরিনাম বেশি হয় ভোলানাথ সেখানেই থাকে। একমাত্র শ্মশানে হরিনামটা বেশি হয়। এই যে আপনাদের গ্রামের মধ্যে 2 দিন কি 3টে দিন হরিবাসর চলছে, কিন্তু আজকের রাতটা কেটে গেলে বলুন তো এখানে আর হরিনাম হবে? আজকে রাতটা কেটে গেলে আবার 365টা দিন অপেক্ষা করে থাকতে হবে। আগামীকাল এখানে প্যান্ডেল থাকবে না, সাউন্ড থাকবে না, আপনাদের মতো ভক্তরা থাকবে না। আগামীকাল রাতের বেলা এখানে কুকুর শুয়ে পড়ে থাকবে। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। সেই জন্য ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানেতে শুয়ে পড়ে থাকতে পারি, সেখানে কত মরা যাবে। মরা যদি শ্মশানে যায় তাহলে তার সাথে খোল করতালও যাবে। খোল করতালে গেলে কি হবে? হরিনাম করবে, আর ওই নাম আমার কানে দিলে জীবন বড় ধন্য হয়ে যাবে। তাই আপনারা ভোলানাথের উপবাস করবেন আর ভক্তি ভরে প্রেম দিয়ে তার কানের কাছে গিয়ে শুধু একটা বারের জন্য বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হৃদয় গৌর হরি হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথ কি, জয় দেবাদিদেব মহাদেব কি। কিন্তু তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, সে কোথা গেল? তাকে কই দেখতে পাচ্ছ না কেন? কোথা দাঁড়িয়ে আছে? কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আমি তোমাকে বলছি আমার কাছে এসো না। আরে আমি একটা কথা বলবো, এসো। না না মা, ঘাড় ঘোরাতে হবে না, ওদিকে নয়। মানে নারায়ণ এখনো ভোলানাথকে দেখতে পাচ্ছে না, 33 কোটি দেবদেবীকে দেখতে পাচ্ছে। হঠাৎ লক্ষ্য পড়ে গেছে যে ভোলানাথ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। নারায়ণ এখন যেই ডেকে উঠেছে, বলে ভোলানাথ সামনে সামনে কিছু কথা বলতে চায়। মানে ত্রিপুরাসুর ভোলানাথকেও এত মার মেরেছে যে তার শরীর থেকে ঝরঝর করে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে।
ভোলানাথ নারায়ণের সম্মুখে দাঁড়িয়েই বলে, প্রণাম নেবেন, প্রণাম। বলুন আমায় ডেকেছেন কেন? নারায়ণ বলে উঠল, শোনো ভোলানাথ, তুমি এই মুহূর্তে চলে যাও, ত্রিপুরাসুরকে ধ্বংস করে দিয়ে চলে এসো। যেই বলেছে ত্রিপুরাসুরকে মারতে হবে, ভোলানাথ বলে কিনা, প্রভু, যে একজন ব্যক্তি আমাদের এতজনকে মেরে ঘর থেকে বের করে দিল, এবার আমি যদি একা তাকে মারতে যাই, বলে এবার আর ফিরবো বলে মনে হয় কি? না না, কি মনে হচ্ছে, আর ফিরবো? ও প্রভু, কি হয়েছে ভোলানাথ? না প্রভু, আমার সাথে আর একজনকে পাঠাতে হবে। নারায়ণ বলে কিনা, ভোলানাথ, 33 কোটি দেবদেবী বিপদে পড়েছে, দায়িত্ব কি শুধু তোমার একার হবে? তুমি যাবে একা, কিন্তু এই যে 33 কোটি দেবদেবী আছে, এদের প্রত্যেকের একটা নিজের নিজের শক্তি আছে। ও শক্তিগুলো তোমাকে দেবে, তুমি শক্তিমান হবে। যে শক্তিমানের দ্বারায় ত্রিপুরাসুরকে তুমি আপনা হতে ধ্বংস করে দিতে পারবে। বাস, বলার সাথে সাথে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবীগণ প্রত্যেকের শক্তিগুলো ভোলানাথকে দিচ্ছে। দেবরাজ ইন্দ্র দিল বর্জ্যের শক্তি, পবন দিল ঝড়ের শক্তি, বরুণ দিল জলের শক্তি। 33 কোটি দেবদেবীর শক্তি নিয়ে ভোলানাথের শক্তিমান তৈরি হচ্ছে। যে ভোলানাথ শক্তিমান তৈরি হয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ত্রিপুরাসুরকে মারবে বলে। কোথায় ত্রিপুরাসুর? ভোলানাথ যখন ছুটতে ছুটতে যাচ্ছে, পিছনে লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। লক্ষ্মী বলে, এই যে এই যে এই যে, একটু দাঁড়াও। না না, কোথায় যাচ্ছ? আমার তো মনে হয় তুমি মরে যাবে। ভোলানাথ বলে কিনা, মরে যাব কেন? আমি একজনকে মারতে যাচ্ছি, আমি মরবো কেন? লক্ষ্মী বলে উঠল, তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ। বলে, হ্যাঁ। তাহলে যুদ্ধ করতে যাচ্ছ, অস্ত্র নিয়েছো? দেখতে তো পাচ্ছি না। ভোলানাথ বলে কিনা, আমার শরীরের ভেতরে আছে। যেই বলেছে শরীরের ভেতরে আছে, লক্ষ্মী বলে কিনা, শরীরের ভেতরে অস্ত্র নিয়ে যাওয়া যায়? বলে, আমি নিতে পারি। 33 কোটি দেবদেবী প্রত্যেকের শক্তিগুলো আমাকে দিয়েছে, আমি শক্তিমান হয়েছি। সেই শক্তিমান হয়ে চলে যাচ্ছি, ত্রিপুরাসুরকে ধ্বংস করব। আর ওই ত্রিপুরাসকে মেরে দিয়ে আমি শক্তিমান হব, মহান ব্যক্তি আমি হয়ে যাব। লক্ষ্মী বলে উঠল, ভুল কথা। বলে, কেন ভুল কথা? বলে, প্রভু, শক্তির দ্বারাই কি কোনোদিন বড় দাদা হওয়া যায়? শক্তির দ্বারাই কি কোনোদিন গ্রামের মধ্যে মহান ব্যক্তি হওয়া যায়? বলে, সেটা তো আমার জানা নেই। বলে, শোনো, অনেক ব্যক্তি আছে যারা গায়ের একটু শক্তি আছে বলে নিজেকে বড় হাম্বড়িয়া মনে করে, নিজেকে গ্রামের মধ্যে বড় দাদা মনে করে। কিন্তু একটা কথা বুঝে নিতে হবে, যে নিজেকে বড় মনে করে সে বড় হতে পারে না। গ্রামের 5টা মানুষ যদি তোমাকে বড় করে, তবেই তুমি পাড়ার মধ্যে বড় দাদা হতে পারবে। গ্রামের 5টা মানুষ যদি তোমাকে সম্মান করে, তবেই তুমি সম্মান পাওয়ার যোগ্য হবে। কিন্তু নিজে থেকে যদি বলো আমি সম্মান পাবো না, সম্মান পাওয়ার ব্যক্তি আমার এত কিছু আছে, না, ওটা তোমার হবে না। মহান ব্যক্তি যদি হতে হয়, তোমাকে শুভ কর্ম করতে হবে। একমাত্র শুভ কর্ম, কর্ম তোমার ঠিক হলে প্রতিটা মানুষ গ্রামের মধ্যে তোমার স্ট্যাচু তৈরি করবে। তোমার কর্ম যদি ঠিক হয়, প্রতিটা মানুষ তোমার চরণেতে প্রণাম করে দিয়ে যাবে। এই যে গ্রামের মধ্যে কমিটির বাবারা শুরু করেছে হরিবাস, আজকে দীর্ঘদিন ধরে চলে আসছে। ভগবান না করুক যদি কোনো দিন বন্ধ হয়ে যায়, বলুন তো, গ্রামের কোনো না কোনো মানুষকে একদিন হলো বলতে হবে যে হ্যাঁ
ওই গ্রামের প্রতিটা মানুষ কি করত, ওরা কয়েকজন ছেলে মিলে গ্রামে 2 দিন কি 3 দিন তারা হরিবাসর করত। সেই হরিবাসরে আমরা যেতাম। সেই হরিবাসরেতে গিয়ে মন প্রাণ উজাড় করে কত শান্তি পেতাম, কত আনন্দ পেতাম। হাতে তালি দিতাম, উলুধ্বনি করতাম, নয়নের জলেতে একটু কীর্তন শুনতে শুনতে কাঁদতাম। আবার প্রসাদ পেয়ে আমরা বাড়িতে ফিরতাম। বলতে হবে কারণটা কি, ওদের কর্মটা একমাত্র শুভ। সেই জন্য তো বলে তুমি শুভ কর্ম করে যাও, প্রতিটা মানুষ তোমাকে সম্মান করবে। স্বামী বিবেকানন্দ চলে গেছে, কিন্তু প্রতিটা মানুষ কি করে, পৃথিবীর কোনায় কোনায় স্বামী বিবেকানন্দ